গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছি। তো সকালের খাবার নিয়ে বসে পড়েছি। মা ছেলে ওরটাকেও ঘেঁটেছে। তো প্রচণ্ড গরম পড়েছে, গরমে কিছুই ভালো লাগছে না খেতে। তো ছেলের সকালের বায়না চাউমিন খাবো, তো চাউমিন করে নিলাম। এখন মা ছেলে খাবো। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সকালের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দুপুরে রান্না। তো কুটে নিয়েছি ডাটা দিয়ে, সব সবজি টবজি দিয়ে। এটা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, আর করব উচ্ছে ভাজা। আর এখন মাছ নিয়ে আসলাম, তো মাছটা ঢেলে দেখায় কী মাছ আনলাম। নিয়ে এসেছি কটা চিংড়ি তরকারিতে দেওয়ার জন্য। আর এনেছি এটা হচ্ছে বোয়াল মাছ। এই মাছটা আজকে রান্না করব না, মাছটা আমি রেখে দেব ফ্রিজে, 2 দিন হয়ে যাবে। এই গরমে আর মাছ টাছ খেতে ভালো লাগছে না। উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, একটু কড়া কড়া করে ভেজে নেব, তারপরে তরকারিটা বসাবো। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিই। কাটা দিয়ে আলু মিষ্টি কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। একদম এত গরম পড়েছে না, হালকা পাতলা রান্না করবো। এই যে উচ্ছেটা আমি করে ভেজে নিয়েছি, আর চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, নুন মিষ্টি সব দিয়ে তরকারিটা করবো। এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি, চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে একবারে কষাবো, কষিয়ে জল ঢেলে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খুব ভালো লাগে এই তরকারিটা খেতে ডালের সাথে। শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডালটা নিয়ে সেদ্ধ করে নিয়ে সোমবার দিয়ে নিলাম। রান্না প্রায় কমপ্লিট। আর কালকের একটু বাটা মাছ আছে, একটু গরম করে নেব, তারপরে ভাত বসিয়ে দেব। এই যে রঙ্গনে স্নান হয়ে গিয়েছে, আসলে ওর এখন স্কুল ছুটি। তো রঙ্গনের তো এখন স্কুল ছুটি। এত গরমে বাচ্চা মানুষকে স্কুলে পাঠাতেও প্রচণ্ড কষ্ট। তো সোমবার থেকে স্কুল, একটু বৃষ্টি বৃষ্টি হলে বাচ্চারা শান্তি পায়। অন্যান্য স্কুলগুলোতে হচ্ছে কি যে কষ্ট বাচ্চাগুলো, এত গরমের মধ্যে যাওয়া আসা, রোদ, একটু বৃষ্টি হচ্ছে না। তো রান্নাবান্না তো সব কমপ্লিট, স্নান করেও চলে এসেছি। এখন 1টা বাজে। তো 2-2:30টার সময় রঙ্গনের বাবা আসবে, তখন খাওয়া দাওয়া করবো। এখন একটু বসে থাকি, মোবাইল দেখি, আর কি করব।
চলো তোমরা আমার সঙ্গে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আর যারা আমার ভাত খেতে বসবো তাই জন্য তো শসা আর লেবু কুটে নিলাম। এত গরমে তো অল্প করে 2টো শসা কুটেছি, বেশি কুটিনি। তো প্রায় 2টো 2:30 বাজে, তখন খেতে বসবো। রঙ্গনের বাবা আসছে, ওর জন্য আবার গুড়ের জল করে রেখেছি, ওটা ভালো করে গুলে রাখবো, আসলে দেবো। আসলে এত রোদের মধ্যে তো এই যে গুড় দিয়ে জলটা ভিজিয়ে রেখেছি। আসলে প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে আসে, একটু গুড়ের জল না করে দিলে। এর মধ্যে লেবুও দিই, আজকাল লেবু দেবো না। এটা আবার ফ্রিজে রেখে দেবো, যখন আসবে আবার ভালো করে গুলে দেবো। সন্ধেবেলা মা ছেলে চা নিয়ে বসে পড়েছি, চা বিস্কুট নিয়ে। তো দুপুরের পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এখন আবার শুরু করলাম। তো চা খেয়ে নিচ্ছি, পুরো সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়েছি। এবার অঙ্গনকে পড়তে বসাবো, তো ভাবলাম চা খেয়ে নিই। আসলে খাটে একটু বসতে পারছি না, বিছানা পুরো আগুন হয়ে আছে গরমে। তো মেঝেতে বসে আছি, মেঝেতে বসে দুজনা মা ছেলে চা খাচ্ছি, খেয়ে ওকে পড়তে বসাবো। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। আশা করি তোমার আমার ভিডিও ভালো লাগে। দেখো আজকে কত কেচেছি, পুরো বিছানা ভরে আছে। এখন সব এগুলো ভাঁজ করব। 2টো 3টে বিছনার চাদর, 8খানা বালিশের ওয়ার, নাইটি, জামা কাপড়, ছেলের জামা সব ভরে আছে। এখন এগুলো সব গুছিয়ে নেব। তো চলো ভিডিওটার সাথে থাকো। তো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি। রঙ্গনকে পড়তে বসিয়েছি মেঝেতে, রঙ্গন নিচে বসে পড়ছে, কারণ খাটে প্রচণ্ড গরম। তো তোমাদের সাথে সাথে জামা কাপড় ভাঁজ করতে করতেই ভাবলাম একটু অল্প অল্প করে কথা বলি। তো আজকে আমার 3টে বন্ধুর নাম করব, যারা আমাকে প্রথম থেকেই কমেন্ট করে এবং আমার ভিডিও কন্টিনিউ দেখে। তো তাদের আমার নাম না নিলেই নয়, তাদের কথা বলতেই হবে। প্রথমে আছে বাংলাদেশি মম লাকি। তো উনি বাংলাদেশে থাকেন, উনি ওইখান থেকে আমার ভিডিও দেখেন কন্টিনিউ এবং আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে এবং আমার ভিডিও দেখে। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এবং অনেক 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 ভালোবাসা, এবং আমি চাই তুমি খুব ভালো থাকো। আর একটা বন্ধুর নাম করি, সে আমার দিদির মতো। তো সে হচ্ছে বাঙালি কুকিং। তো তার হচ্ছে রান্নার চ্যানেল, সে রান্না বান্না দেখায়, ভীষণ ভালো রান্না করে এবং তার থেকে আমি অনেক কিছু শিখি। তো তাকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর একজন হচ্ছে রোজি ডেলি একটা আছে, তো উনিও রেগুলার ভিডিও দেন। তো ওনার ভিডিও আমি প্রতিদিন দেখি। তো ওই দিদিকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো সবাইকে বলছি সবাই খুব ভালো থেকো। তো এই 3জনের নাম করলাম, সামনের দিন আরও 3জনের নাম বলবো, আজকে এই 3জনেই থাক। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে আমি ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। প্রচুর জামা কাপড় নিয়ে বসেছি, এবার এগুলো গুছিয়ে রঙ্গনকে পড়তে বসাবো। তো তোমরা ভালো থেকো সবাই।